সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, আর পৃথিবীর মানুষেরা সাহাবী সম্পর্কে জেনে নাও। আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের উপরে সন্তুষ্ট। ওগো নবীজি, ওই সমস্ত মুমিন হলো তারাই ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবে কেরাম আল্লাহর রাসূলের কাছে ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণের পর আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। এরপর আল্লাহ বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে ইসলামের যে প্রেম, ইসলামের প্রতি যে ভালোবাসা, সেটা আমি জানি। ফানজালাস সাকিনাতা ফি কুলুবিহিম, বিপরীত দিকে আল্লাহ তাআলা বলেন, ইসলাম গ্রহণ করার কারণে সাকিনা নামক রহমত দ্বারা তাদেরকে আমি বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন, সাকিনা প্রাপ্ত তারা। সাকিনা মিন শাররি সামাই ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি মানি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসলিয়ানে কারাম, আজ ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ মুহররম ১৪৪৭ হিজরি, ১৮ জুলাই ২০২৫ রোজ জুমাবার। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া নওয়ানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আজকের জুমাতে আগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে সকল ভালোবাসা এবং উচ্ছ্বাসকে একত্রিত করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার জীবন চরিত্র অনুসরণের মধ্যেই রয়েছে মানব জাতির ইহকালীন মুক্তি এবং পরকালীন কল্যাণ, সেই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা সকলেই দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরো, কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণকারী জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শুনতেছিলাম, এবং ইয়াজিদ কর্তৃক নির্মমভাবে তার শাহাদাত বরণের নির্মম ইতিহাস আমরা শুনেছি, এবং সেই ইতিহাস এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে কিছু রেজাল্ট, ফলাফল বের করেছি। তো আজকে আমরা এই আলোচনাটাকেই সামনে রেখে আরও কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়াজিদ, তার ব্যাপারে আমরা এতটুকুন অবশ্যই বলবো, সে পাপিষ্ঠ, পাপাচারী, সে জুলুম করেছে নবী পরিবারের উপর। ইয়াজিদের বাবা তিনি হচ্ছেন একজন সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি সাহাবী ছিলেন। কথা ভালোভাবে বুঝবেন, কথা ভালোভাবে না বুঝলে পরবর্তীতে এই ওয়াজ আমার মোবাইলে রেকর্ড থাকে, শুনবেন, পরবর্তীতে গ্যাঞ্জাম করবেন, একদম ঝামেলা হয়ে যাবে। আজাইরা সমালোচনা করবেন, আজাইরা দোকানপাটে কথা কইবেন, এটা মেনে নেওয়া হবে না, মানহানি মামলা করব। প্রত্যেক জুমার বয়ান রেকর্ড হয়, কি হয় না আপনারা দেখেন না যারা আছেন? ভেজাল্লা মানুষের সাথে ভেজাল্লা কাম করা লাগে।
আমি তো ইউটিউবে দেই না এই বয়ান, এটা তো আমি মার্কেটিং করি না, এটা আমার কাছে ডকুমেন্ট হিসাবে রেখে দেই, যাতে করে কেউ ঝামেলা করলে দেখানো যায় যে এই যে পুরা বয়ান দেখো। গত সপ্তাহের বয়ান শুনে কেটা বলে কয় যে গত সপ্তাহের বয়ান, আমি বলে কি বলছি, ওপেন চ্যালেঞ্জ করি আমি। আলহামদুলিল্লাহ, ফাইজলামি করার টাইম আছে আমার সাথে? কোরআন সুন্নাহর বিপরীত খিলাফ, রাষ্ট্রের বিরোধী কোনো কথা আমার জবান দিয়ে হলে আমার শাস্তি হবে, সমস্যা কি? আজাইরা সমালোচনা করবেন। এই জুমার আগে একজন বলতেছে, আমার মেজাজি নষ্ট হয়ে গেছে আজকে। যাক, আল্লাহ তাআলা সহি সহি কথাগুলো আমাদের শোনার, আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমি। সন্তান অপরাধী, নাম ইয়াজিদ, বাবা সাহাবী, নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ সাহাবী না, কাতেবে ওহী সাহাবী। যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দোষারোপ করা হয় বা কেউ করে, কেমন জানি সে সরাসরি কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করতে চায়। কারণ তিনি যদি মিথ্যাবাদী হন, তাহলে আয়াতের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে তিনি কম বেশি করতে পারেন, সন্দেহ চলে আসতে পারে। এজন্য কোনো সাহাবীর উপরে আমাদের বিদ্বেষ রাখার কোনো সুযোগ ইসলামে নাই। সরাসরি আজকে আমরা সাহাবে কেরামের শান এবং মর্যাদা সম্পর্কে শুনব। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবে কেরামের ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তারিফ করেছেন, প্রশংসা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তাদের উপর সন্তুষ্ট। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে অনুসরণ করার ব্যাপারে। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন সাহাবে কেরাম তোমাদের আদর্শের মাপকাঠি। এত কিছুর পর সাহাবে কেরামের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ লালন করে, সে কি মুসলমান থাকতে পারে? কখনোই সে মুসলমান থাকতে পারে না। সাহাবী কারা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে যিনি দেখেছেন, অথবা নবীজির হাতে যিনি ইসলাম কবুল করেছেন, ঈমানের সাথে যার ইন্তেকাল হয়েছে, তিনি হচ্ছেন সাহাবী। বুঝেন কথাগুলো মুসলমান। সাহাবী কে? সাহাবী হচ্ছেন যারা নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছেন, অথবা নবীজির সময়ে ইসলাম গ্রহণ করেছেন, অথবা নবীজিকে ঈমানের হালতে সরাসরি দেখেছেন। ঈমানের হালতে যার ইন্তেকাল হয়েছে, তার পরিচয় হচ্ছে কি? সাহাবী। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য উপমা দিয়েছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন এই ব্যাপারে। তিনি বলেন ইন্নামাল ইসলাম কাদারি লাহা বাব ফাবাবুল ইসলামিল সাহাবা ফামান আযাস সাহাবা ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইন্নামা ইউরিদু দুখুলুদ দার। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেন ইসলাম হলো একটা ঘরের মতো, একটা ঘর যার দরজা হলেন সাহাবে কেরাম। সুবহানাল্লাহ। ইসলাম একটা ঘরের মতো, ঘরে ঢুকতে হলে দরজা লাগে। ইমাম নাসাই বলেন যে ওই ইসলাম নামক ঘরের দরজা হচ্ছেন সাহাবে কেরাম। সুতরাং যারা সাহাবে কেরামদেরকে কষ্ট দেয়, তারা ওই ব্যক্তির মতো যে দরজাকে ছিদ্র করে ঘরের ভিতরে প্রবেশ করতে চায়। আপনারা বলেন তো, দরজা ছিদ্র করে কি ভিতরে ঢোকা যায়? ঢোকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, আর পৃথিবীর মানুষেরা সাহাবী সম্পর্কে জেনে নাও। আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা تحت الشجرة فعلم ما في قلوبهم
فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের উপরে সন্তুষ্ট। ওগো নবীজি, ওই সমস্ত মুমিন হলো তারাই ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবে কেরাম আল্লাহর রাসূলের কাছে ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণের পর আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। এরপর আল্লাহ বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে ইসলামের যে প্রেম, ইসলামের প্রতি যে ভালোবাসা, সেটা আমি জানি। ফানজালাস সাকিনাতা ফি কুলুবিহিম, বিপরীত দিকে আল্লাহ তাআলা বলেন, ইসলাম গ্রহণ করার কারণে সাকিনা নামক রহমত দ্বারা তাদেরকে আমি বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন, সাকিনা প্রাপ্ত তারা, সাকিনা অবতীর্ণ ওদের উপরে। এরপর মালিক বলেন, ওয়াসাবাহুম ফাতহান করিবা, তারা বিজয়ী কাফেলা, বিজয়ী দল। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত বিজয়ী কাফেলা, তাদের ব্যাপারে সমালোচনা করার কোনো অধিকার আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, তার মানে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নিজে তাদের উপর সন্তুষ্ট। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ পাক নিজে সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, তাহলে যেই জায়গায় আল্লাহ সাহাবীদের উপর অসন্তুষ্ট, সুতরাং আপনি কে যে ওই সাহাবীর সমালোচনা করবেন? আমি কে যে আমি ওই সাহাবীর সমালোচনা করব? স্বাভাবিকভাবে হাসান হুসাইনের ঘটনা আসলেই কিছু পাবলিক ইচ্ছা মতো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যেই জায়গায় বলছেন না, আমিরে মুআবিয়া সাহাবী, আমি তার উপর সন্তুষ্ট, তাহলে আপনি গালাগালি করার কে? কি কি ক্ষতি হবে সামনে আলোচনা আসবে। আপনি গালাগালি করতেছেন না, আপনার কি কি ক্ষতি হবে সামনের আলোচনা ইনশাআল্লাহ আসবে। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা নিজেই করলেন। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা এবং তাদের আদর্শের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজে বয়ান করলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতহের শেষ দিকে 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গী যারা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ক্ষেত্রে তারা বড় কঠিন, তারা বড় শক্ত। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম পরস্পর বড় নরম, পরস্পর তারা বড় একেবারেই নরম দিলের অধিকারী। অর্থাৎ একজন সাহাবী আরেকজন সাহাবীর উপর কঠোর হন না, বরং প্রত্যেকটা সাহাবী কাফের বেঈমানদের উপরে অনেক বেশি কঠোর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওগো নবীজি, তারাহুম সাহাবায়ে কেরামদেরকে আপনি দেখবেন রুকআন সুজদা, তাদেরকে রুকুর অবস্থায় আপনি পাবেন, তাদেরকে সিজদার অবস্থায় পাবেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম নামাজি ছিলেন, বেনামাজি ছিল না। আজকে আমিরে মুআবিয়ার প্রতি বিদ্বেষ রেখে অনেক মুসলমান হাসান হুসাইনের গুণাগুণ করতে যে সাহাবায়ে কেরামকে গালাগালি করে, আবার এদের অধিকাংশ হলো বেনামাজি, নামাজ পড়ে না। ওই মুহররমের 10 তারিখ আইলে একবার মাথা গরম হয়ে যায়, নবীর প্রতি তাদের দুনিয়ার যত প্রেম আবেগ সব উতলায়া ওঠে, নামাজি না। সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ পাক বলছেন, নবীজি
তারাহুম রুকআন সুজদাা, তাদেরকে আপনি রুকু অবস্থায় পাবেন, তাদেরকে রুকুকারী পাবেন, তাদেরকে আপনি সিজদাকারী পাবেন। কেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে কে সন্তুষ্ট হন? তো জোরে বলতে হবে, কে? আল্লাহ সন্তুষ্ট হন। শয়তান বেজার হয়, রুকু সিজদা করলে শয়তান বেজার হয়, আর আল্লাহ খুশি। আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সাহাবায়ে কেরাম রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর রেজামন্দি চায়। তার মানে এই আয়াত থেকেও আমরা এটা বুঝলাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা নিজে কোরআনে করেছেন। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যাদের ব্যাপারে আমি সন্তুষ্ট এবং যাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনাদের কে দিয়েছে? কত বড় স্পর্ধা সাহাবায়ে কেরামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। এরপর রব্বুল আলামিন নিজেই কোরআনুল হাকীমের মধ্যে বলে দিলেন, সাহাবায়ে কেরামকে তোমরা সাধারণ ভেবো না, তারা হচ্ছেন আমার পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নামলের 59 নম্বর আয়াতে বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ তাআলা বলেন যে নবীজি আপনি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কি প্রশংসা? আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, যে তাদের প্রতি সালাম, তাদের প্রতি শান্তি আর নিরাপত্তা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন যে তারা আমার নির্বাচিত প্রতিনিধি, তারা আমার পক্ষের লোক। এই জায়গায় আমরা তাদের সমালোচনা করি। আল্লাহ আমাদেরকে সকল সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন এই আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে ওফি হাযিহিল আয়াত আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই টোটাল আয়াতে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, যাদেরকে বলেছেন আমার নির্বাচিত প্রতিনিধি, তারা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের জামাত। আচ্ছা, সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কি নাই? আছেন। কাতিবে ওহি সাহাবী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে কল্যাণের পথে ডাকো, কল্যাণের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষগুলোকে পাপাচার থেকে নিষেধ করো, পাপ কাজ থেকে বাধা প্রদান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই গুণে গুণান্বিত ছিলেন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে তাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ, নিরাপত্তা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা এক হাদিসে তাদের এই নিরাপত্তার ব্যাপারে বলেছেন। সহিহ আল মুসলিমের 2531 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআহুল ইশা। অর্থাৎ বিষয়টা আগে আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা বলতেছেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজির পিছনে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ পড়ার পর স্বাভাবিকভাবে এশা পর্যন্ত ভালো একটা সময় থাকে। সুম্মা কুলনা,
তিনি বলেন লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা যারা ছিলাম আমরা পরস্পর পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা এশারের নামাজও নবীজির পিছনে পড়ে এরপর মসজিদ থেকে বের হব, এশা পর্যন্ত মসজিদেই থাকব। ফাজালাসনা, এবং তারা মসজিদে অবস্থান করলেন। ইতিমধ্যে ফাখরাজা আলাইনা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আসলেন। এশারের পূর্বে নবীজি তার কামরা থেকে মসজিদে আসলেন। নবীজি তাদেরকে বললেন মা জিলতুম হাহুনা, এতক্ষণ তোমরা এখানেই ছিলে। নবীজি সাহাবায়ে কেরাম যারা ছিল তাদেরকে বললেন মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানেই ছিলে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'কাল মাগরিব সুম্মা কুলনা নাজলিসু হাত্তা নুসাল্লিয়া মা'কাল ইশা। নবীজি, হ্যাঁ, মাগরিবের নামাজ আমরা আপনার পিছনেই পড়েছি এবং আমরা নিয়ত করেছি ইশারের নামাজ আপনার পিছনে পড়ে তারপর বাসায় যাব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আহসানতুম, হ্যাঁ রে তোমরা খুব উত্তম কাজ করছো। আও আসাবতুম, হ্যাঁ এটাই ঠিক আছে। নবীজি বললেন হ্যাঁ এটা উত্তম কাজ করছো, হ্যাঁ এটাই ঠিক আছে। এরপর ক্বালা ফারাজা রা'সাহু ইলা সামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো ব্যাপারে খুশি হতেন অথবা তার একটা অভ্যাস ছিল তিনি প্রায় আকাশের দিকে তাকাতেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন। মিম্মা ইয়ারফাউ রা'সাহু ইলা সামা, অধিকাংশ সময় নবীজির অভ্যাস ছিল তিনি প্রায় আসমানের দিকে তাকাতেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা আন-নুজুমু আমানাতুল লিস-সামা, নবীজি বললেন আন-নুজুমু আমানাতুল লিস-সামা, আকাশের ওই যে তারকারাজিগুলো দেখা যায় এগুলো আকাশের নিরাপত্তার রক্ষা কবচ। অর্থাৎ যতদিন আকাশে এই তারকাগুলো থাকবে ততদিন আকাশ ঠিক থাকবে, আকাশ ধ্বংস হবে না, মানে কিয়ামত হবে না। এরপর নবীজি বলেন ফাইযা যাহাবাতিন নুজুম, যখন এই তারকা থাকবে না আতাস সামাআ মা তুআদু, আসমানের সাথে যে ওয়াদা করা হয়েছে, অর্থাৎ যেদিন তারকা থাকবে না আকাশ ভেঙে যাবে, কিয়ামত হয়ে যাবে। নবীজি বললেন যতদিন আকাশে তারকা আছে ততদিন আকাশের নিরাপত্তা নিশ্চিত, এই আকাশ ধ্বংস হবে না, তার মানে কিয়ামত হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আনা আমানাতুল লি আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরামের জন্য নিরাপত্তা কবচ। আমি যতদিন থাকব ততদিন পর্যন্ত আমার সাহাবায়ে কেরামকে বিপদ আপদ আর বিভিন্ন রকম বিদ্বেষ তা পাকড়াও করবে না। ফাইদা যাহাবতু আন-আসহাবি মা ইউআদুন, যখন আমি থাকব না আমার সাহাবায়ে কেরামকে ফিতনা ফাসাদ বিপদ আপদ বালা মুসিবত পাকড়াও করবে, তার মানে সাহাবায়ে কেরামের সমালোচনা মানুষ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন ওয়াসহাবি আমানাতুল লি উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবায়ে কেরাম জমিনে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার উম্মতের জন্য তারা নিরাপত্তার কবচ হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যতদিন জীবিত থাকবেন আমার উম্মত তাদের থেকে উপকৃত হবে, আমার উম্মত বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, নবীজি বললেন। এরপর নবীজি বললেন ফাইদা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবায়ে কেরাম থাকবে না আতা উম্মতি মা ইউআদুন, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ বালা মুসিবত আমার উম্মতকে পাকড়াও করবে। তার মানে সাহাবায়ে কেরামের জীবিত থাকা এই উম্মতের জন্য রহমত স্বরূপ, নিরাপত্তার কারণ। নবীজি যে সাহাবায়ে কেরামকে আমাদের নিরাপত্তার কারণ বললেন আসহাবিকান নুজুম, নবীজি আকাশের যে তারকাগুলোকে সাহাবায়ে কেরামের সাথে তিনি সংস্পর্শিত করলেন। সুতরাং বোঝা গেল ওই সাহাবায়ে কেরামের সমালোচনা কখনোই কোনো মুমিন মুসলমান করতে পারে না, সম্ভব না, হতে পারে না। আকাশের তারকার সাথে ভিন্ন এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকার রজনীতে যেমন রাস্তা দেখা যায় না, কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় আকাশে তারকা রাজি আছে, আকাশে তারকা ঝলমল করতেছে, অমাবস্যার রাত হঠাৎ করে এখন তারকা রাজি আকাশে দেখা গেল,
আপনারা বলেন তো ওই অন্ধকার রাতে তারকার আলোতে পথ চলা যাবে কিনা? যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহতাদাইতুম, আমার কোনো একজন সাহাবীকে কেউ যদি অনুকরণ করে তার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের হেদায়েতের পথ প্রদর্শক। এই ইসলাম, ঈমান, দ্বীন, ধর্ম আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুবহানাল্লাহ বললেন। সম্মানিত হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন এক হাদিসে বলেন, সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার হলো 3283। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাজালুনা বিখাইরিম মা দামা ফিকুম। ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত নিরাপদ, মা দামা ফিকুম মানে রাআনি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে দেখবে, আমার সংস্পর্শে থাকবে, ওয়া সাহাবাতি, আমার সান্নিধ্য, আমার সোহবত যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমরা নিরাপদ, তোমাদের ক্ষতি হবে না, তোমরা বিভ্রান্ত হবে না। এরপর নবীজি পরবর্তী প্রজন্ম সম্পর্কে বলেন, ওয়াল্লাহ লা তাসালুনা বিখাইরিম মা দামা ফিকুম। সাহাবায়ে কেরামের জামাতকে উপলক্ষ করে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পরবর্তী স্টেপ যারা তোমাদেরকে দেখবে, তোমাদের সোহবত যারা অর্জন করবে তারাও নিরাপদ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সাহাবা মান সাহাবানি, সাহাবায়ে কেরামের সোহবত যারা পেয়েছে তাদের সোহবতে যদি কেউ চলে যায় তারাও নিরাপদ, তারাও ইসলামের সঠিক পথে চলতে পারবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, লা তাসালুনা বিখাইরিম মা দামা ফিকুম মান রাআনি। প্রজন্ম থেকে প্রজন্ম সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, আল্লাহর নবী বলেন এইভাবে ধারাবাহিক পর্যন্ত 3 কাল নিরাপদ। যারা আমার তাবিঈদেরকেও ফলো করবে তারাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলতে পারবে, কারণ তাবিঈরা সরাসরি সাহাবায়ে কেরামের সংস্পর্শ পেয়েছে, আর সাহাবায়ে কেরাম সরাসরি উস্তাদ হিসেবে পেয়েছিলেন উভয় জগতের সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য ভাই, এই ধারাবাহিকতায় তাবিঈকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ। আমরা বলি না হানাফি মাযহাব, আমাদের মাযহাবের ইমাম তিনি তাবিঈ ছিলেন। আমাদের নবীজিকে তিনি দেখেন নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে তিনি দেখেছেন। তাবিঈ, এই যে একটা ধারাবাহিকতা, সহবতের একটা ধারাবাহিকতা। আমি আমার উস্তাদের সহবত পেয়েছি, আমার উস্তাদ তার উস্তাদের সহবত পেয়েছে, তার উস্তাদ তার উস্তাদের সহবত পেয়েছে। এভাবে পেতে পেতে যুগের রব্বানি হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ ধরে ধরে ইমাম আবু হানিফা সহ সাহাবায়ে কেরাম সহ সরাসরি এই ধারাবাহিকতা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যাটাচড হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সোহবত বড় দামি জিনিস, সান্নিধ্য বড় দামি জিনিস। বুজুর্গানে দ্বীন আকাবিরদের দরবারে পড়ে থাকতেন। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা বড়দের দরবারে পড়ে থাকতেন বছরকে বছর। আর আমাদের জিন্দিগিতে কোনো আলেমের সাথে 5 মিনিটের সংস্পর্শ নাই, 5 মিনিটের সোহবত নাই। আরে আলেম ওলামা বুজুর্গানে দ্বীনের চেহারার দিকে তাকায় থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সগীরা গুনাহসমূহ ঝরে যায়। আর আপনারা করেন সমালোচনা, আর আপনারা করেন আলেম তো দূরে থাক, সাহাবায়ে কেরামের অনেকে সমালোচনা করেন। আর যেই সাহাবীদের ব্যাপারে নবীজি বলেছেন তারা আকাশের তারকার মতো, তাদেরকে অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন, আমিন। মুসলিম শরীফের একেবারে শুরুর দিকে 383 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবুল ফজলি ওয়াল আমাল অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। আমি পড়েছি বারংবার। নবীজি বলেছেন আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। শোনো, আলেম উলামাদেরকে সম্মান করো, তাদের সোহবত অনেক লম্বা, নবীজির সাথে তাদের সোহবতের ধারাবাহিকতা। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তারা সরাসরি ওলি, তারা সরাসরি আম্বিয়া তথা নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ফামান আকরামাহুম,
যারা একজন আলেমকে সম্মান করলো, আকরামাল্লাহু আযজা ওয়া রাসূলা, তারা যেন স্বয়ং আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করলো। সুবহানাল্লাহ বললেন না? একজন আলেমকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, একজন আলেমকে সম্মান করা মানে নবীজিকে সম্মান করা। আজকে আলেমের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা কেন করে? ওই যে রক্তের গরমে করে, নেতামির পাওয়ারে করে, একেবারে ধ্বংস এদের জন্য একেবারে অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহফাজু লানাতাল উলামা, আলেম ওলামাদের অভিশাপ থেকে, বদদুয়া থেকে, বদনজর থেকে বাঁচো, ভবিষ্যৎ সুন্দর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসাব্বুল আসহাবা, এই শোনো আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবা না। সাহাবায়ে কেরামের সমালোচনা কি হবে? ইখরিজ আলা দীনি, তুমি তোমার দিন থেকে পদভ্রষ্ট হয়ে যাবা, তুমি তোমার দিন থেকে বের হয়ে যাবা। লানাতুল্লাহ, আল্লাহর লানত তোমার উপরে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ তোমার উপরে, ওয়ান নাসি আজমাইন, গোটা পৃথিবীর সকল ভালো মানুষের অভিশাপে তুমি পরিণত হবা। আল্লাহ পাক এই ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো সাহাবায়ে কেরামের মর্যাদা এটা রক্ষা করবা, কখনোই সাহাবায়ে কেরামের ব্যাপারে বিশদগার করবা না, গালিগালাজ করবা না। ইবনু মাজা শরীফের 2363 নম্বর হাদিসের বর্ণনা, নবী আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم احفظوني في اصحابي ثم الذين يلونهم ثم الذين يلونهم, এই শোনো তোমরা আমার সাহাবায়ে কেরামের ইজ্জতের হেফাজত করবা। নবীজি বলছেন ইহফাজুনি ফি আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামের ইজ্জতের হেফাজত করবা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শুধুমাত্র তাদের ইজ্জতের হেফাজত করবা না, প্রজন্ম থেকে প্রজন্ম সাহাবায়ে কেরামের ধারাবাহিকতায় যারা আছে তাদের সকলের ইজ্জতের হেফাজত করবা। সাহাবায়ে কেরামের সেই ইলমির ধারাবাহিকতায় বর্তমান উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আলেম ওলামা, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবায়ে কেরামকে আমরা গালিগালাজ করি না অনেকেই, আমিরে মুয়াবিয়াকে, এটা স্পষ্ট হারাম। কি প্রমাণ? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে আল জামিউস সগীর 8715 নম্বর হাদিসের বর্ণনা, যেটা একটু আগে বললাম, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে গালিগালাজ করলো, মুখ খুললো, বিশদগার করলো, ফালানাতুল্লাহি আলাইহি, আল্লাহর অভিশাপ তাদের উপর, নাউজুবিল্লাহ বলেন। ওয়াল মালাইকা, পৃথিবীর কুল কায়নাতের সমস্ত ফেরেশতারা তাদেরকে অভিশাপ করে। ওয়ান নাসি আজমাইন, হ্যাঁ পৃথিবীর সকল বুজুর্গ ভালো মানুষগুলো তার জন্য অভিশাপ করে। এই ভয়াবহ অভিশাপ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বুখারীর 3673 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي, এই শোনো সাহাবায়ে কেরামকে গালাগালি করবা না। লা তাসুব্বু আসহাবি, কত বড় সাহস তোমার! ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা আহাদি উহুদিন যাহাবা, তোমার কত বড় সাহস, তুমি সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করো। জানো তুমি যদি একটা উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করো, উহুদ পরিমাণ, যারা বাইতুল্লাহ গিয়েছেন 7 কিলোমিটার প্রস্থ, উহুদ পাহাড় 7 কিলো প্রস্থ, 3 কিলোমিটার প্রস্থ, দৈর্ঘ্য 7 কিলো, প্রস্থ হলো 3 কিলো, উচ্চতা হলো সমুদ্র থেকে 3533 ফুট, 3533 ফুট হলো উঁচা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত বড় সাহস তোমার! ওয়ালাউ আন্না আনফাকা যাহাবাম বিন উহুদ, তুমি যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করো, বিপরীত দিকে মা বালাগা মুদ্দা আহাদিহিম, কোন একজন সাহাবী যদি তার 2 হাত দিয়ে কোনো কিছু দান করে, তবুও তুমি তার কাছে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। মানে উহুদ পরিমাণ সম্পদ না, স্বর্ণ, যিহাব, হাদিসের শব্দ যিহাব,
আপনি স্বর্ণ দান করলেন, নবীজি বললেন তুমি উহুদ পরিমাণ স্বর্ণ দান করলা। আর একজন সাহাবী তিনি তার দুই হাত দিয়ে মুদ্দা আহাদিহিম তিনি কিছু দান করলেন, তবুও তুমি তার নাগাল পাইবা না, তার কাছেও সওয়াবের দিকে পৌঁছতে পারবা না। সুবহানাল্লাহ। এরপরের শব্দটা নবীজি বলে ওয়ালা নাসিফা, আরে দুই হাত কেন, এক হাত দিয়ে একজন সাহাবী যা দান করেন উহুদ পরিমাণ স্বর্ণ দান করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আমাদের এই উম্মতের সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, উম্মতের একজন সাহাবী তার নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে গোটা উম্মতের নেক আমলের চেয়ে একজন সাহাবীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় ওটাই ভারী হবে। আহা, এই জন্য সাহাবে কেরামের ব্যাপারে ভাই খামোশ। আজকে বারবার এই কথাগুলো চলে আসতেছে, কারণ হলো এই মুহররম আসলে আমরা ইচ্ছা মতো একটা শ্রেণী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করেন, তওবা পড়েন, ইস্তিগফার পড়েন আল্লাহর দরবারে। যারা একজন সাহাবীকে গালিগালাজ করেছেন, হাসান আর হুসাইনের ভালোবাসার অন্ধভক্তিতে যারা সাহাবীদেরকে গালাগালি করেছেন, আপনি ইয়াজিদকে গাইলেন ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই, ইয়াজিদকে গালাগালি করেন, সে জুলুম করেছে, সে পাপিষ্ট, সে আমাদের নবী বংশের সূর্য ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করিয়েছে নির্মমভাবে, তাকে গালাগালি করেন, তাকে যা ইচ্ছে তা করেন, কিন্তু একজন সাহাবী তার বাবাকে আপনি কোন সাহসে আপনি গালাগালি করেন? বিশেষ করে হানাফি ফিকহে এর কোনো প্রশ্রয় নাই, করা যাবে না, সাহাবী বিদ্বেষী হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আমলের ব্যাপারে কি বলেছেন জানেন? আমরা তো ওই যে সোহবতের ব্যাপারে একটু বলি, শেষ করে দিব বয়ান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের এক মুহূর্তের সাহচর্য, মানে নবীজিকে একটু দেখছে, মনে করেন এই যে রাস্তা দিয়ে যাইতেছে একজন সাহাবী, নবীজির চেহারার সাথে কিংবা চোখের সাথে চার চোখ পড়ছে, সাহাবী যাচ্ছেন, নবীর চেহারার সাথে তার চেহারা পড়ছে, অথবা নবীজির চোখের সাথে তার চোখ পড়ছে। নবীজি বলেন, শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরহ তাহাবিয়ার 693 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সমালোচনা করবা না। ফা মুকামু আহাদিহিম সাআ, একটু নজর, একটু সাহচর্য, একটু দেখা দেখি, ইয়ানি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা, তোমার জীবনের 40 বছর নেক আমলের চেয়ে উত্তম। একজন সাহাবী শুধুমাত্র নবীজির চোখে চোখ পড়েছে, চেহারায় চেহারা পড়েছে, আমার জীবনের ধারাবাহিক কষ্টের 40 বছরের নেক আমল আর তার এক নজরে যে সে যা কামিয়েছে বহুত উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কিসের ইয়েতে আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি? এখন আসেন আমলের ব্যাপারে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফামুকামু আহাদিকুম সাআতুন খায়রাম মিন আমালি আহাদিকুম উমরাহ, তোমরা তোমার জীবনের সারা জীবনের আমল। ইবনে মাজাহ শরীফের 162 নম্বর হাদিস, নবীজি বলছেন তোমার জীবনের সারা জিন্দেগীর নেক আমল। আর কোনো একজন সাহাবীর একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ, অল্প একটু আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার সারা জিন্দেগীর নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই যে সাহাবী একবার সুবহানাল্লাহ বলেছে তোমার জিন্দেগীর সমস্ত নেক আমলের চেয়ে তার একবার সুবহানাল্লাহ বলা অনেক বেশি উত্তম। আচ্ছা, এরপরে আপনারা বলেন তো, কোনো সাহাবীর ব্যাপারে সমালোচনা করার ন্যূনতম কোনো অধিকার আমাদের আছে? কোনো অধিকার নাই। তাহলে লানত প্রাপ্ত হতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তার মানে এখান থেকে আজকে কি কি শিখলাম? মুহররম মাস চলতেছে, সারা জিন্দেগিতে মুহররম আসবে। এই মুহররম মাসে একাধিক ঘটনা ঘটেছে ঐতিহাসিকভাবে প্রমাণিত। বিশেষ করে মুহররমের 10 তারিখ পৃথিবীর সূচনা লগ্ন থেকে বাবা আদম পয়গম্বর থেকে নিয়ে বর্তমান জামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা বলছি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ পর্যন্ত ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ ঘটেছে। এত কিছুর পরেও আমরা এটা বলতে চাই যে শুধুমাত্র কারবালার শুধুমাত্র এই কারণেই দামি না যে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন।
আর তার শাহাদাতকে কেন্দ্র করে মুহররম মাসে আমাদের দেখা যায় নানাবিধ গালমন্দ, ইবাদতের খবর নাই। আর সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলতে যে আল্লাহ বলেছেন রুকআন সুজ্জাদা, ওগো নবীজি তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে আপনি রুকুকারী পাবেন, তাদেরকে আপনি সিজদাকারী পাবেন। তার মানে সাহাবায়ে কেরাম নামাজি ছিলেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইতেন। আর আজকে নামাজ নাই, রোজা নাই, দিন ধর্মের খবর নাই, আশেকে রাসূল হয়া সাহাবায়ে কেরামকে গালি দেয়। এতক্ষণের আলোচনা আপনারা কি বুঝলেন? কোনো একজন সাহাবীকে গালি দেওয়া যাবে? একটু জোরে বলতে হবে, যাবে? কোনো একজন সাহাবীকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাদের উপর খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করে বলে দিয়েছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি সমস্ত সাহাবায়ে কেরামের উপর খুশি, সন্তুষ্ট এবং তারা জান্নাতি। আল্লাহ পাক কথাগুলো আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।